যে আপনি আমাকে যোগ্য মনে করেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমি শুধু মানুষের রোগ ঠিক করার জন্য ডাক্তারি পড়তে আসিনি। আমার ভাবনা হচ্ছে এই যে ভারত মাতা এত দুর্দশা কষ্টের মধ্যে আছে, সেই রোগটা কি, সেই রোগ আমি ঠিক করব, এই ভাবনার জন্যই কলকাতায় আসা। এবং তার সেই সবিনয় প্রত্যাখ্যান করে তিনি নাগপুরে ফিরে গেলেন। আদিবাসীরা হচ্ছে হিন্দুরা, অতএব ভারতবর্ষের ভালো মন্দ কাদের উপর নির্ভর করছে? হিন্দুদের ওপর। অতএব হিন্দুদেরকে সংগঠিত হতে হবে। তিনটে প্রধান যে তিনি দুর্বলতা পর্যবেক্ষণ করেছিলেন, তার প্রথম কারণ ছিল যে আমাদের যে গৌরবময় অতীত, আমাদের এত শৌর্য বীর্য শাস্ত্র শস্ত্র জ্ঞানে পারদর্শী ছিলাম, সেগুলো আমরা সব ভুলে গেছি। এটা প্রথম কারণ ছিল। দ্বিতীয় কারণ কি ছিল? দ্বিতীয় কারণ ছিল আমরা সকলেই ব্যক্তি কেন্দ্রিকতায় ডুবে আছি, অর্থাৎ আমি আমার পরিবার, ব্যাস, প্রতিবেশী পায়ের বুড়ো আঙুল এক জায়গা করবো, পায়ের দিকে থাকা, এইটা হচ্ছে দো, আমার পায়ের দিকে থাকা, এটা হচ্ছে দো। তিন, প্রণামের জায়গা রাখবো, প্রণামটা এরকম করবো, দুটো হাত এইরকম করে জয়েন করবো, বুড়ো আঙুলটা পাশাপাশি লাগাবো, সেই বুড়ো আঙুলের সেই যে জায়গাটা করেছিলাম সেই জয়েন্টটা চক্রে লাগবে, তাহলে হাতটা হাতের তালু উপরের দিকেই থাকবে, সাত বলার সঙ্গে সঙ্গে হাতের তালু সাত, আট, এটা হচ্ছে সমস্থিতি, এটা সমস্থিতি। তাহলে যখন বলবো সমস্থিতি